সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, কোটা সংস্কার। শেখ হাসিনা নিজে স্বীকার করেছেন যে ছাত্রদের উপর ত্যক্ত বিরক্ত হইয়া আমি মাইনে নিছি। মেনে উনি কি করলেন? হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন করালেন মুক্তিযোদ্ধার সন্তানদের নামে, যার ফলশ্রুতিতে আপিল বিভাগে যখন গেল হাইকোর্ট ডিভিশন, সেই পুনরায় হাসিনা যে গেজেট প্রণয়ন করেছিল সেই গেজেটে চলে গেল এবং অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল পেন্ডিং। যখনই আপনার হাইকোর্টের রায় হলো তখনই কিন্তু ছাত্ররা আবার আন্দোলনে নেমেছে। আমার প্রশ্নটা হচ্ছে, 2018 সালের আগে সবাই কি বাংলাদেশে তাহলে চুরি করেছিলেন? জি, 18 সালে আপনাদের দাবি দাওয়া মেনে নিয়েছেন, আপনারা ঘরে ফিরে গেছেন। হাসিনা কেন মেনে নিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখেছি। আবার এবার যদি আপনারা তো মাস্টার মাইন্ড বলেন, এই আন্দোলনের সফলতা যদি থাকে তাহলে তো এটা আনিসুল হক আইনমন্ত্রী যে ছিল কিংবা শেখ হাসিনা, সে যদি বলতো যে হ্যাঁ ঠিক আছে আগামীকালকে অ্যাপিলেট ডিভিশনে শুনানি হবে, শুনানি হয়ে ওই আপনার 5 ভাগ থাকতো, ছাত্রদের যেটা দাবি দেওয়া ছিল সেটাতেই ফেরত যেত, তাহলে আন্দোলনটা আজকে কোথায় যেত? জি, নাসিরুদ্দিন আহমেদ অসীম বলি এত খাটো ভাবে দেখার কোনো কারণ নেই। জি, এস এম সাইফ মোস্তাফিজ। ইটালিতে প্রথম বিশ্বযুদ্ধের পর মুসোলিনি আপনার একটা ফ্যাসিবাদ মুভমেন্ট নামে আন্দোলন সূচনা করেছিল, এত জনপ্রিয়তা পেয়েছিল, এক পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় মুসোলিনিকে বসালো জনগণ। বসানোর পরে মুসোলিনি ভাবলেন তিনি ত্রাণকর্তা এবং রক্ষকর্তা, এবং ভিন্ন মত পথকে উপেক্ষা করে নিজেই নিজের মতটা চালাতেন, পথটা চলতেন। মানুষ বিদ্রোহ করলো, বিপ্লব করলো, বিপ্লবের এক পর্যায়ে মুসোলিনিকে হত্যা করে নগ্নভাবে রাস্তায় ঝুলিয়ে রেখেছিল ইতালির। জি, আমরা এক ফ্যাসিবাদকে বিদায় করেছি। এখন আপনি যদি মনে করেন যে আপনি বিদায় করেছেন, এখন আপনি যা বলবেন আমাকে তা মেনে নিতে হবে, দয়া করে এই পথ থেকে চলে আসেন। জি, আমরা বাংলাদেশে মুসোলিনি দেখতে চাই না। আমরা বুঝতে পারছি। সাইফ মোস্তাফিজ, আপনাদের সবাইকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই। আমি সবচেয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলাম জেল থেকে বেরিয়ে এই ছাত্র জনতাকে। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা সাইফ মোস্তাফিজের কাছে যেতে চাই। নিয়ে গেছেন, ফেসিস্ট হাসিনাকে বাধ্য করে।